ওই নবীজি যখন জান্নাতে গেছে, জান্নাতে যাইয়া দেখতেছে জান্নাতে একটা সাহাবীর পায়ের আওয়াজ শোনা যায়। নবী আমার মেরাজে আর জান্নাতের পায়ের আওয়াজ শোনা যায়, সেই সাহাবীটা দুনিয়াতে। আমার নবী ডাক দিয়া বলে, জিবরাইল, ও জিবরাইল, জান্নাতে যে পায়ের আওয়াজ শোনা যায় এটা কার পায়ের আওয়াজ? এটা তো আমি নবীজির সাহাবীর পায়ের আওয়াজ শোনা যায়। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জান্নাতের যে পায়ের আওয়াজটা আপনার সাহাবীর শোনা যায়, ওই সাহাবীটার নাম হইল হযরতে বেলাল। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওঠো বিল্লাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়, আজান দাও গো মধুর সুরে। ওই পাপিষ্ট উমাইয়া একটা গরম শিখ বাজানো গরম করছে, লোহার শিখ। ওই শিখটা তার জিহ্বার মধ্যে এমন ভাবে ব্রেক মারছে রে, ওই বেলাল যখন মুয়াজ্জিন কইল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে গেলে আশহাদু বলতে পারত না। তার জিহ্বাটা পুড়ে ফেলেছিল, জিহ্বাটা ছোট হয়ে গিয়েছিল। এই বেলালের একটা মাত্র অপরাধ, সম্পদের অপরাধ নয়, তার সম্পদের জন্য না, টাকার জন্য না, পয়সার জন্য না, বিবি বাচ্চার জন্য না, দুনিয়ার কোন ধন সম্পত্তির জন্য না, একটা মাত্র অপরাধ, আমার নবীর নাম তার জবান দিয়ে পড়ে। এই বেলালের জবানে জিহ্বার মধ্যে পেরেক লাগাইয়া এরপর আমার নবীর নাম ছাড়তে পারে নাই। ওই পাপিষ্ট উমাইয়া গিয়া তো নির্যাতন করেছে বাদান। এই বেলালকে ডাক দিয়া বলে, বেলাল, যদি তুমি মুহাম্মদের নাম ছাড়ো রে, তাইলে তোমার একটা আযাব দেওয়া হবে। এই বেলাল কই, আমার জীবন দিয়া দেব, লেকিন আমার নবীর নাম ছাড়বো না। দিন থেকে বাজান এই কথাটা বলার পরে বাজান কিতাব প্রমাণ করে বেলালের এই হাতের মধ্যে এই উমাইয়া বাজান রশি বাঁধছে, এই হাতের মধ্যে এই রশি বাঁধছে, মরুভূমির পাথরের মধ্যে বাজান শুয়াইয়া দিয়েছে। যার পায়ের আওয়াজ জান্নাতে শোনা যায়, প্রেমিক হইতে পারলে লাভ আছে, প্রেমিক হইতে পারলে লাভ আছে। ওই বেলালের হাতে রশি বাঁধছে, এই ডান হাতে রশি বাঁধছে, বাম হাতে রশি বাঁধছে, শরীরটা বাজান কোনো পোশাক আশাক না দিয়া মরুভূমির পাথরের মধ্যে বাজান এমন ভাবে শুয়াইয়া, দুইটা একদিক দিয়া ঘোড়া, ডান দিক দিয়া ঘোড়া আর বাম দিক দিয়া ঘোড়া বাঁধিয়া এমন ভাবে রশিটা লাগাইয়া ওই ঘোড়ার মধ্যে চাবুক মাইরা কয়, বেলাল এখনো সময় আছে রে, তুমি মুহাম্মদের নাম ছেড়ে দাও, নাইলে তোমারে আর বাঁচতে দেব না। বেলাল একটা চিৎকার মাইরা কয়, আমার জীবন চলে যাবে রে, এরপরেও আমি আমার নূরের নবীর নাম মুবারক ছাড়ব না। ওই বেলাল যার বাড়ি মদিনায় না, মক্কায় না, নবীজির এই সাহাবায়ে কেরামের মধ্যে এত সময় আমার নবীর সাথে দেই নাই। ওই বেলালের বাড়ি বাদান আফ্রিকার কালো সাহাবে হযরতে বেলাল। কিতাব প্রমাণ করে ওই বেলালের দাঁত সাদা বাদে, তার চেহারাটা সুন্দর না, তার ঠোঁটগুলা বাদান এমন ভাবে বড় বড়, চোখের সাইজ ঠিক নাই, তার নাকের সেন্টার ঠিক নাই। কালো সাহাবে বেলাল একটা মাত্র কাপড়, ওই কাপড়টা বাদান নিচে টান দিলে উপর দিক দিয়ে খুলে যায়, আবার উপরে টান দিলে নিচের চতরটা কাপড় পর্যন্ত খুলে যায়। ওই বেলাল আমার নবীর নাম জবানে নেওয়ার কারণে ওই বেলালকে পাপিষ্ট উমাইয়া এমন ভাবে ঘুরারে তলোয়ার, ঘুরারে বাদান এমন ভাবে চাবুক মারার কারণে বেলালের বুকটা ওই বড় বড় পাথরে লাগিয়া চামড়াগুলো বাদান, রক্তগুলা এমন ভাবে বুকের সাথে মিশা যায়। এরপরে বেলাল কই, বেলাল মুহাম্মদের নাম জবান থেকে ছেড়ে দে। বেলাল কই, আমার জীবন চলে যাবে রে, এরপরে আমার নূরের নবী নাম আমার জবান থেকে ছাড়ব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বইলা বইলা বাদান যখন কান্না করে, পাশে দিক দিয়া হযরত আবু বকর গিয়েছিলেন, তিনি ডাক দিয়া বলে, বেঈমানের বাড়িতে আমার নবীর নাম শোনা যায়। আবু বকর দরজা খুইলা কই, কে রে পাগলা, তুমি আমার নবীজির নাম মুবারক নেও। পাপিষ্ট উমাইয়া কয়, বেলাল কই, দেখো রে, বুকটা চিরা দেখো, আমি আমার নবীর নাম নেওয়ার কারণে পাপিষ্ট উমাইয়া কত আমার কষ্ট দিয়েছে, এরপরে আমি আমার নবীর নাম ছাড়ি নাই। ওই বেলাল
জিবার মধ্যে বাজান আগুনের শিকা ঢেলে দেওয়া হয়েছে, সেই আগুনের এত বড় একটা পেরেক লাগাইয়া দেওয়া হয়েছে। ডাক দিয়ে বলে, আবু বকর, আমার বাড়ি মক্কায় নাই, মদিনায় নাই, আমার বাড়ি সেই আফ্রিকার কালো সাহাবী বেলাল। আমার জিহ্বার মধ্যে একটা মাত্র অপরাধ, নবীর নাম নেওয়ার কারণে। তোমরা কি পারবানে এই পাপিষ্ঠ উমাইয়ার বাড়ি থেকে আমার মুক্ত করে নবীর কদমে নিয়ে দিতে? হযরত বেলাল যে মাত্র আবু বকরকে বলছে, আবু বকর বাদান একটা দৌড় মারছে আমার নবীর কদম মুবারক। নবী গো একটা পাগল পাইছি, যেই পাগলটা আপনি নবীর নাম মুবারক নেওয়ার কারণে তার মুখের মধ্যে পেরেক মাইরা দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ওই বেলাল আপনি নবীজির নাম মুবারক নেওয়ার কারণে ওই বেলালের বুকটা আমি দেখলাম চিচির হয়ে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ওই বেলালের ভিতরে এত নবীর প্রেম ছিল গো, ওই বেলালের বুকটা আমি দেখছি গো নবীজি। ওই বেলালের বুকটার মধ্যে আমি দেখছি তার গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে সে পাথরে পড়ে গেছে। নবী গো, নবী গো, নবী গো, তারা যদি মুক্ত করতে না পারে তাহলে আমি আবু বকরের শরীরে আর আমার সহ্য হয় না। নবী আমার ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরামদেরকে ডাকো আমার বেলালকে মুক্ত করার জন্য, যে যেমন ভাবে পারে তারে বলো টাকা দেওয়ার জন্য। আমি নবীও শরীক থেকে গেলাম, আমার বেলালকে মুক্ত করার জন্য তোমরা আমি নবীর কাছ থেকেও টাকা নিয়ে যাও। যখন আমার আল্লাহ ওই কিয়ামতের ময়দানে, জান্নাতের ময়দানে বলবে আমার বেলালের খরিদ্দার কারা ছিল রে, তখন আমি নবী বলবো, ও মায়াল আল্লাহ, আপনার হাবিবের মহব্বতের উম্মতকে খরিদ্দার হিসাবে আমি নবীও ছিলাম। ওই বেলাল তিনি এখনো বাজান দুনিয়াতে, যার পায়ের আওয়াজ শোনা যায় জান্নাতে। হযরত বেলাল এই বুকটা সহ্য করতে না পাইরা বাদান কান্না করে। আর আবু বকর এত টাকা জমাইয়া আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর পাগল বেলালকে মুক্ত করার জন্য উমাইয়ার বাড়ির মধ্যে টোকা মারলো। উমাইয়া রে, ও উমাইয়া, কত টাকা দরকার আমার নবীর মহব্বতের বেলালকে দিয়া দে। ওই উমাইয়া এত টাকা দেখিয়া এই বেলালকে দিয়া দিছে। বেলাল যে আমার নবীর কদমে যায় কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এতদিন আপনি নবীজির নাম মুবারক শুনছি গো নবী, আর এই মুহূর্তে আমি আপনার চেহারা মুবারক দেখে পাগল পাড়া হয়ে গেছি। নবী আর দেরি করবেন না গো নবী, যে এই মুহূর্তে আমার পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও প্রিয় হাবিবে পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিবে পাগলের রাখছো কেন? পাগল হইল ওয়াসকরণে জুব্বা দিলা তারে, আমি পাগল চাই না কিছু, চাই যে তোমারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন রে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন রে? পাগল হইল সালমান ফারসি পাইল তোমারে নবী, পাগল হইল সালমান ফারসি পাইল তোমারে, ওই পাগলের মতো পাগল বানাও আমারে, হায় হায় ওই পাগল বানাও আমরা রে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন
রে অসহায়ের মতো কাঁদি পাইতে তোমারে নবী, অসহায়ের মতো কাঁদি পাইতে তোমারে, কোন দিন আমি শান্তি পাব নবী তোমার দিদারে, হায় হায় কোন দিন আমি শান্তি পাব তোমার দিদারে, প্রিয় হাবিব পাগলের রাখছো কেন রে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব আপনার গুনাহগার উম্মত যদি তাদের ঈমান থাকে, যদি তাদের ঈমান থাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেব। আমার আল্লাহ আমার নবীর গুনাহগার উম্মতকে ক্ষমা করতে পারে কি পারে না? ও মুসলমান বাবা ভাইয়েরা রে, হযরতে জিবরাইলের মাধ্যমে আমার আল্লাহ তাআলা আমার নবীর জান্নাত ভ্রমণ করাইছে, জাহান্নাম ভ্রমণ করাইছে। আল্লাহ তাআলার আল্লাহ সৃষ্টি জগতের যত জায়গা ছিল সকল কিছু আমার নবীর ভ্রমণ করাইছে। এই যে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে মসজিদ দেখেন বাবদান, এখানে একটা প্রেমের আলাপ আছে। ওই নবীজি যখন জান্নাতে গেছে, জান্নাতে যাইয়া দেখতেছে জান্নাতে একটা সাহাবীর পায়ের আওয়াজ শোনা যায়। নবী আমার মেরাজে আর জান্নাতের পায়ের আওয়াজ শোনা যায়, সেই সাহাবীটা দুনিয়াতে। আমার নবী ডাক দেয়া বলে জিবরাইল, ও জিবরাইল জান্নাতে যে পায়ের আওয়াজ শোনা যায় এটা কার পায়ের আওয়াজ? এটা তো আমি নবীজির সাহাবীর পায়ের আওয়াজ শোনা যায়। ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই জান্নাতের যে পায়ের আওয়াজটা আপনার সাহাবীর শোনা যায় ওই সাহাবীটার নাম হইল হযরতে বেলাল। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আরে কেমন বেলাল, যে বেলাল বাজান উমাইয়া পাপিষ্ট উমাইয়ার বাড়িতে বাজান চাকর ছিল, উমাইয়ার দাসে ছিল। ওই বেলাল শুধু আমার নবীজির নামটা শুনছে, যার নাম আসমানে হবে আহমদ, জমিনের মধ্যে যার নাম হবে মুহাম্মদ। যে বেলাল বলে আমি পাপিষ্ট উমাইয়ার বাড়ির চাকর ছিলাম, আমি আসমানে যার নাম শুনেছি আহমদ, জিনার জমিনের মধ্যে নাম হবে মুহাম্মদ, জিনার তাওরাত কিতাবে আছে জিনার আব্বার নাম হবে খাজা আব্দুল্লাহ, যার মায়ের নাম হবে আমেনা, জিনার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, জিনার নানার নাম হবে আব্দুল ওয়াহাব, যিনি হাশিমি গোত্রে আগমন করবেন, যিনি কুরাইশ বংশে আগমন করবেন, ওই নবী যখন রাস্তা দিয়ে আগমন করবে জিনারে আকাশের মেঘমালা ছায়া দেয়। আল্লাহু আকবার। ওই বেলাল ওই নবীজির নাম মুবারক শোনার পরে পাগল হয়ে গেছে। পাপিষ্ট উমাইয়ার বাড়িতে দিনের বেলা ওই উমাইয়ার কাজ করে, আর রাতের বেলা আমার নবীজির নাম মুবারক তারা জবান দিয়ে বলে মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি কিরে তোর কণ্ঠের মাঝে, তাই কিরে তোর কণ্ঠের মাঝে এমন মধুর লাগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। ওই বেলাল পাপিষ্ট উমাইয়ার বাড়িতে দিনের বেলা তার কাজ করে, রাতের বেলা আমার নবীজির নাম মুবারকটা নেয়। এইটার অপরাধের কারণে বাজার বেলাল কিন্তু দুনিয়াতে ওই বেলালের পায়ের আওয়াজ কোথায় শোনা যায়? এই দুটো বলেন কোথায়? বেলাল বাজান দুনিয়াতে যার পায়ের আওয়াজ জান্নাতে শোনা যায়, ওই বেলালের কথা বলতে যায় বলা হইল ওই বেলাল যিনি আমার নবীর নাম শোনার পরে পাগল হয়ে গেছে, এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই। এই পাপিষ্ট উমাইয়া দিনের বেলা যায় মাত্র শুনছে আমার বাড়িতে কাজ করে বেলাল, আর আমার বাড়িতে কাজ করে আমাদের বাপদাদা ধর্মে সুনকেলে লাগাই সেই মুহাম্মদ, তার জবান তার নামটা তার জবানে দিয়া বলে রে আমি এই বেলালকে শাস্তি দেব, যদি তারে একটা আযাব দেই, যদি একটু কষ্ট দেয় মারপিট করে মনে করে মুহাম্মদের নাম ছেড়ে দেবে। পাপিষ্ট ছিল বাদান বিদুর্মী, আমার নবীর নাম শুনতে পারতো না। ওই আবু জাহেল উতবা সাইবাদের লিডার মানে তাদের মধ্যে ছিল পাপিষ্ট উমাইয়া। এই বেলালকে ডাক দিয়া বলে বেলাল যদি তুমি মুহাম্মদের নাম ছাড়ো রে তাইলে তোমার একটা আযাব দেওয়া হবে। এই বেলাল কই আমার জীবন দিয়া দেব লেকিন আমার নবীর নাম ছাড়ব না।
এদিন থেকে বাজান এই কথাটা বলার পরে বাজান কিতাব প্রমাণ করে বেলালের এই হাতের মধ্যে এই উমাইয়া বাজান রশি বাঁধছে, এই হাতের মধ্যে এই রশি বাঁধছে, মরুভূমির পাথরের মধ্যে বাজান শুয়াইয়া দিয়েছে। যার পায়ের আওয়াজ জান্নাতে শোনা যায়, প্রেমিক হইতে পারলে লাভ আছে, প্রেমিক হইতে পারলে লাভ আছে। ওই বেলালের হাতে রশি বাঁধছে, এই ডান হাতে রশি বাঁধছে, বাম হাতে রশি বাঁধছে, শরীরটা বাজান কোনো পোশাক আশাক না দিয়া মরুভূমির পাথরের মধ্যে বাজান এমন ভাবে শুয়াইয়া, দুইটা একদিক দিয়া ঘোড়া, ডান দিক দিয়া ঘোড়া আর বাম দিক দিয়া ঘোড়া বাঁধিয়া এমন ভাবে রশিটা লাগাইয়া ওই ঘোড়ার মধ্যে চাবুক মাইরা কয়, বেলাল এখনো সময় আছে রে, তুমি মুহাম্মদের নাম ছেড়ে দাও, নাইলে তোমারে আর বাঁচতে দেব না। বেলাল একটা চিৎকার মাইরা কয়, আমার জীবন চলে যাবে রে, এরপরেও আমি আমার নূরের নবীর নাম মুবারক ছাড়ব না। ওঠো বিল্লাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার ওঠো বিল্লাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়, আজান দাও গো মধুর সুরে। বেলাল যখন উঠল বাজান, আজান দিত গায়, আরে নবীর নাম নেওয়ার পরে বেলাল জ্ঞান হয়, আরে আজ বুঝি আমি হই নবীজি হারা, আরে আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে। বাজান কষ্ট হইতেছে? ওই বেলাল এখনো দুনিয়াতে, তার পায়ের আওয়াজ কোথায়? জান্নাতে। সুবহানাল্লাহ বলে না রে, জান্নাতে হযরতে উমরের পায়ের আওয়াজ শোনা যায় না। কিরে বাবা ঘুমাইতেছো? মাইকম্যান আয় হায় মারহাবা কয় না। ওই বেলাল যার বাড়ি মদিনায় না মক্কায় না, নবীজির এই সাহাবায়ে কেরামের মধ্যে এত সময় আমার নবীর সাথে দেই না। ওই বেলালের বাড়ি বাদান আফ্রিকার কালো সাহাবে হযরতে বেলাল। কিতাব প্রমাণ করে ওই বেলালের দাঁত সাদা বাদে, তার চেহারাটা সুন্দর না, তার ঠোঁটগুলা বাদান এমন ভাবে বড় বড়, চোখের সাইজ ঠিক নাই, তার নাকের সেন্টার ঠিক নাই। কালো সাহাবে বেলাল, একটা মাত্র কাপড়, ওই কাপড়টা বাদান নিচে টান দিলে উপর দিক দিয়ে খুলে যায়, আবার উপরে টান দিলে নিচের চতরটা কাপড় পর্যন্ত খুলে যায়। ওই বেলাল আমার নবীর নাম জবানে নেওয়ার কারণে ওই বেলালকে পাপিষ্ঠ উমাইয়া এমন ভাবে ঘুরারে তলোয়ার, ঘুরারে বাদান এমন ভাবে চাবক মারার কারণে বেলালের বুকটা ওই বড় বড় পাথরে লাগিয়া চামড়াগুলো বাদান, রক্তগুলা এমন ভাবে বুকের সাথে মিশা যায়। এরপরে বেলাল কই, বেলাল মুহাম্মদের নাম জবান থেকে ছেড়ে দে। বেলাল কই, আমার জীবন চলে যাবে রে, এরপরে আমার নূরের নবী নাম আমার জবান থেকে ছাড়বো না। এরপরে বাজান ওই পাপিষ্ঠ উমাইয়া একটা গরম শিখ বাজান গরম করছে, লোহার শিখ, ওই শিখটা তার জিহ্বার মধ্যে এমন ভাবে ব্রেক মারছে রে। ওই বেলাল যখন মুয়াজ্জিন কইল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে গেলে আশহাদু বলতে পারতো না, তার জিহ্বাটা পুড়ে ফেলেছিল, জিহ্বাটা ছোট হয়ে গিয়েছিল। এই বেলালের একটা মাত্র অপরাধ, সম্পদের অপরাধ নয়, তার সম্পদের জন্য না, টাকার জন্য না, পয়সার জন্য না, বিবি বাচ্চার জন্য না, দুনিয়ার কোন ধন সম্পত্তির জন্য না, একটা মাত্র অপরাধ, আমার নবীর নাম তার জবান দিয়ে পড়ে। এই বেলালের জবানে জিহ্বার মধ্যে পেরেক লাগাইয়া এরপর আমার নবীর নাম ছাড়তে পারে নাই। ওই পাপিষ্ঠ উমাইয়া এত নির্যাতন করেছে বাদান, শেষ পর্যন্ত
আবু বকর ওই বেলালের বাড়ির দিক দিয়ে রওনা করেছিল, উমাইয়ার বাড়ির দিক দিয়ে যাচ্ছিল। রাত্রে বেলা বেলাল দিনের বেলায় এত অসহ্য যন্ত্রণা কান্নাকাটি করতেছে, শরীরটার মধ্যে রক্তাক্ত অবস্থায়, ঘরের ভিতরে শুধু বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বইলা বইলা বাজান যখন কান্না করে, পাশে দিক দিয়ে হযরত আবু বকর গিয়েছিলেন, তিনি ডাক দিয়া বলে বেঈমানের বাড়িতে আমার নবীর নাম শোনা যায়। আবু বকর দরজা খুইলা কই, কে রে পাগলা, তুমি আমার নবীজির নাম মুবারক নেও। পাপিষ্ট উমাইয়া কয়, বেলাল কই দেখো রে, বুকটা চিরা দেখো, আমি আমার নবীর নাম নেওয়ার কারণে পাপিষ্ট উমাইয়া কত আমার কষ্ট দিয়েছে, এরপরে আমি আমার নবীর নাম সারি নাই। ওই বেলাল জিবার মধ্যে বাজান আগুনের শিকা ঢেলে দেওয়া হয়েছে, সেই আগুনের এত বড় একটা পেরেক লাগাইয়া দেওয়া হয়েছে। ডাক দিয়ে বলে আবু বকর, আমার বাড়ি মক্কায় নাই, মদিনায় নাই, আমার বাড়ি সেই আফ্রিকার কালো সাবি বেলাল। আমার জিবার মধ্যে একটা মাত্র অপরাধ, নবীর নাম নেওয়ার কারণে। তোমরা কি পারবানে এই পাপিষ্ট উমাইয়ার বাড়ি থেকে আমার মুক্ত করে নবীর কদমে নিয়ে দিতে? হযরত বেলাল যে মাত্র আবু বকরকে বলছে, আবু বকর বাজান একটা দৌড় মারছে আমার নবীর কদম মুবারক। নবী গো একটা পাগল পাইছি, যেই পাগলটা আপনি নবীর নাম মুবারক নেওয়ার কারণে তার মুখের মধ্যে পেরেক পয়রা দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ওই বেলাল আপনি নবীজির নাম মুবারক নেওয়ার কারণে ওই বেলালের বুকটা আমি দেখলাম চিচির হয়ে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ওই বেলালের ভিতরে এত নবীর প্রেম ছিল গো, ওই বেলালের বুকটা আমি দেখছি গো নবীজি, ওই বেলালের বুকটার মধ্যে আমি দেখছি তার গোশতগুলা ছিঁড়ে ছিঁড়ে সে পাথরে পড়ে গেছে। নবী গো, নবী গো, নবী গো, তারা যদি মুক্ত করতে না পারে তাহলে আমি আবু বকরের শরীরে আর আমার সহ্য হয় না। নবী আমার ডাক দিয়া বলে সাহাবায়ে কেরামদেরকে ডাকো, আমার বেলালকে মুক্ত করার জন্য যে যেমন ভাবে পারে তারে বলো টাকা দেওয়ার জন্য। আমি নবীও শরীক থেকে গেলাম, আমার বেলালকে মুক্ত করার জন্য তোমরা আমি নবীর কাছ থেকেও টাকা নিয়ে যাও। যখন আমার আল্লাহ ওই কিয়ামতের ময়দানে, জান্নাতের ময়দানে বলবে আমার বেলালের খরিদ্দার কারা ছিল রে, তখন আমি নবী বলবো ও মায়াল আল্লাহ, আপনার হাবিবের মহব্বতের উম্মতকে খরিদ্দার হিসাবে আমি নবীও ছিলাম। ওই বেলাল তিনি এখনো বাজান দুনিয়াতে, যার পায়ের আওয়াজ শোনা যায় জান্নাতে। হযরত বেলাল এই বুকটা সহ্য করতে না পাইরা বাদান কান্না করে, আর আবু বকর এত টাকা জমাইয়া আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবীজির পাগল বেলালকে মুক্ত করার জন্য উমাইয়ার বাড়ির মধ্যে টোকা মারলো। উমাইয়া রে, ও উমাইয়া কত টাকা দরকার আমার নবীর মহব্বতের বেলালকে দিয়া দে। ওই উমাইয়া এত টাকা দেখিয়া এই বেলালকে দিয়া দিছে। বেলাল যে আমার নবীর কদমে দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো এতদিন আপনি নবীজির নাম মুবারক শুনছি গো নবী, আর এই মুহূর্তে আমি আপনার চেহারা মুবারক দেখে পাগল পাড়া হয়ে গেছি। নবী আর দেরি করবেন না গো নবী, যে এই মুহূর্তে আমার পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী বাজান এখনো উম্মতের জন্য ব্যথায় ব্যথিত হইয়া কাঁদবে, এখনো নবী আমার কাঁদতেছে 63 বছর উম্মতের ব্যথায় ব্যথিত হইয়া যিনি কাঁদছেন, ওই নবীজির মহব্বতে পাগল হওয়ার দরকার আছে কিনা নাই? আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না, তে আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না।
নবীর 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, এখনো কাঁদেন তিনি মদিনাতে আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না গতে আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না নবী উম্মতের কান্ডারি সত্যের দিশারি, উম্মতের কান্ডারি সত্যের দিশারি, সাফায়াত করিবেন তিনি হাসরে দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না ও বাজান গভীর মনোযোগ। ওই নবী ওই মেরাজে যাইয়া দেখে পায়ের আওয়াজ বেলালের। বাজান আমার নবীজি ওই আবু হযরতে জিবরাইল কইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী বেলাল দুনিয়াতে আসে, তার পায়ের আওয়াজ জান্নাতে শোনা যায়, বোঝা যায় বেলালের ভিতরে আমার নবীর প্রেম কম না বেশি, প্রেম কম না বেশি। নবীরে ভালোবাসলে বাজান বেলালের মতো বাসতে হবে, নবীরে ভালোবাসলে বাজান বেলালের মতো বাসতে হবে, হযরতে আবু বকরের মতো বাসতে হবে। বাজান আমার নবী জান্নাত থেকে যখন ভ্রমণ করিয়া দুনিয়াতে আগমন করেছে, নবীরে দেখার জন্য সকল সাহাবায়ে কেরাম আইতো। সুবহানাল্লাহ বলেন আরে ওই নবীরে বাজার নবী আমার জান্নাত থেকে দুনিয়াতে আগমন করলেন, আমার আল্লাহ তাআলা দুনিয়াতে আনাইছি। আমার নবী যখন মসজিদের মধ্যে গেছে সকল সাহাবায়ে কেরাম এমন ভাবে জড়ো হয়েছে, আমার নবী যখন মেরাজ থেকে আসলেন সকল সাহাবায়ে কেরাম যাইয়া আমার নবীর সাথে সাক্ষাৎ করে, আমার নবীর সাথে মোলাকাত করে। আমাদের এলাকার যদি কোনো হাজী সাহেব অথবা মক্কা মদিনা জিয়ারত করেনওয়ালা ব্যক্তি আমাদের এই পাইক পাড়ায় আসে, বটতলি আসে, আমরা দেখতে যাই কিনা, আরো জোরে কোন যাই কিনা? আমরা হাজী সাহেবদেরকে দেখতে যাই। বাজান কিতাবে আসছে কোন হাজী সাহেব যদি আমার নবীজির রওজা মুবারক জিয়ারত করে আসে, কোন হাজী সাহেব যদি খানে কাবা শরীফে তাওয়াফ করে আসে, আয়েশা যদি তিনি নেক আমল যদি তিনার ঈমানরত অবস্থায় আমল নিয়ে তিনি চলতে পারেন, জিনার 40 দিন পর্যন্ত দোয়া আমার আল্লাহ তাআলার দরবারে কবুল। আর জোরে কয় না সুবহানাল্লাহ। মদিনার কোন ব্যক্তি যদি বাজার যারা আমার অনেক যুবক ভাইরা আছে প্রবাসে যাওয়ার নিয়ত করে কি করে না, জোরে কোন করেনি? বাজার আমেরিকা যাওয়ার টেনশন করবা না, ফ্রান্স যাওয়ার চিন্তা করবা না, যাইতে যদি চাও তাইলে সোনার মদিনা যাইবা, সৌদি আরবে যাইবা, জীবনে একবার কইলো নবীজির রওজা মুবারকটা অন্তত জিয়ারত করতে পারবা। নবী আমার বলেন মান যারা কবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার কোন উম্মত যদি ঈমানরত অবস্থায় আমি নবীজির রওজা মুবারকটা জিয়ারত করতে পারে, ওই উম্মতরে শাফায়াত করা আমি নবীর উপরে জান্নাতে নেওয়া ওয়াজিব হইয়া যায়। জোরে কর না সুবহানাল্লাহ। আবার অনেক হাজী সাহেব আছে হজ করে আবার সুদের টাকায় লাগায়, আসেনি বাদান কি এমদা আসেনি? হজ করে সুদের টাকা লাগায় নাই মনে হয়, হ্যাঁ? আবার 5 ওয়াক্ত মসজিদের মুসল্লি মসজিদের সভাপতি আবার সুদের লেনদেনে করে আসেনি, আজকে মনে নাই। এই গো আজকে তো ভাত খাইছি না, আবার না খায় না, শেষ বেলা ওয়াসা ডুবাই দিলাম গা। বাদান সুদের লেনদেন করে আসেনি। নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর, আরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, আরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। ঠিক কিনা বলেন? আরে আজান কইলে মসজিদেতে সবার আগে যায়, মসজিদ থেকে বাগির হইয়া সুদের টাকা খাই, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর, আরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, আছে কিনা নাই? সুদের টাকাও লাগায় মসজিদের সভাপতি হয় আসেনি। বেশি কইলে কইবা আজকে হুজুরের খাওয়ানো নাই, দাওয়াত দিত না। দেখছেন নি বাজান এই সুদের ওয়াজ, এই অত্যন্ত যে 1.5 ঘন্টা ওয়াজ করছি, একটা কি ফাহে দিয়ে গেছি? তবে এটা আমার হক,
আল্লাহ তাআলা কোরআন বলছে, জোরে বলেন কি বলছে? কোরআন বলছে, আল্লাহ বলে বাবা এটা আমার ফাইক ফরা, এটা আমার বাড়ি, এটা আমার বাড়ি না, আমার বাড়ি দিতপুরা, আমারে মাহফিলে প্রধান অতিথি করে দাওয়াত করছে ফাইক ফরাতে, এটা আমার চাইতে বড় গর্বের বিষয় আমার মনে হয় না আমার পৃথিবীতে আর আছে। মারহাবা কয় না? আমার চাইতে আরো জ্ঞানী গুণী আলেম এই পুস্টারে আছে, এরপর আমার দাওয়াত করছে প্রধান অতিথি কইরা, এর চাইতে আমার সৌভাগ্যের ব্যাপার এটা মনে হয় আমার চাইতে আপনারা বেশি বলতে পারবেন না, কারণ এটা আমার জন্য অনেক গর্বের ব্যাপার। মারহাবা কন। আমার একটা কথা, আজকে থেকে প্রায় 10-11 বছর আগে, কয় বছর? 11 বছর। আমি শেষ করে দেব মোটামুটি শেষের দিকে নাকি? আচ্ছা, এই যে পাইকপাড়া বাজার আছে, পাইকপাড়া বাজারে আমি আসছিলাম মানে ওয়াজ মাগরিবের পরে একটু করবার লাগে, কোনো দাওয়াত নাই। আমি এই জাহিদুল ইসলাম ফারুকী, আজকে যে মাহফিলে আমার প্রধান অতিথি করা হয়েছে পাইকপাড়াতে, এই পাইকপাড়া বাজারে একটা মাহফিল হয়েছিল, সেই মাহফিলে আমি তার চাইতে আরো ছোট, দাড়ি তেমন একটা উঠছিল না, আমি মাদ্রাসায় পড়ছি, পাশাপাশি আইসা মাগরিবের পরে বলতাম যে আমার একটু সুযোগ দেওয়া যায় কিনা। ঘুরতে 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 ওই যে তুফাজ্জল হোসেন আজকে ওয়াজ করছিল কাদরিয়াতে পড়ে, সেও ছিল, ছোট ছিল। তো আমি দেখা গেছে মাগরিবের পরে আমারে 2-3 জন বক্তার পরে 10 মিনিট টাইম আমারে দিছিল এইখানে। মারহাবা কয় না? 10 মিনিট কেন? ছোট ছিলাম, আমার এবার সিনেই বাকেডা দিতপুর থেকে আইসি, একটা জুব্বা ছিল এটা ফিন্দে আইসি আর কি, একটা রুমাল এমনি ভালো রাখছিলাম, 10 মিনিট টাইম আমার দিছিল। আজকে যখন এই পোস্টারটা যখন আমার বাই ফাড়াইছে, আমার চোখের মধ্যে পানি আসছে, কারণ যে মানুষটা তুচ্ছ ছিল, আল্লাহ সেই মানুষটা ওই গ্রামে আল্লাহ তাআলা প্রধান অতিথি কইরা আজকে মাহফিলে আনাইছে। আমার যেতে গর্বে আমার মনে হয় না এতটা আনন্দিত হয়েছি আমি আমার এই এলাকায়, আমি যেখানে হাইটে আসছে মাইক ধরতাম, আজকে সেই মাহফিলে আমাকে দাওয়াত করে আনছে, এটা আমার জন্য গর্বের না? অনেক গর্বের বাজান। এই জন্য বলেছে মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। সুবহানাল্লাহ বলেন। যে চেষ্টা করে সে পায়। কোন ব্যক্তি যদি চিন্তা করে আমি চুরি করব, আল্লাহ তোরে চুর বানায়। কোনো ব্যক্তি যদি বলে আমি ডাকাতি করব, সে ডাকাতি করে না? একদিনে তো কেউ ধরা খায় না, একদিনে কেউ ধরা খায় না। একজন ব্যক্তি যদি চিন্তা করে আমি আলেম হব, আল্লাহ তাআলা আলেম বানায়। কোন ব্যক্তি যদি চিন্তা করে আমি মাইক্রো ড্রাইভার হব, সে চেষ্টা করলে সে পারে না? পারে বাজান। কেউ যদি চিন্তা করে আমার আকতি মিনতি আমি মদিনা যাব, তাকে আমার আল্লাহ জীবনে একবার হইলেও এই মাকসাদ আমার আল্লাহ পূর্ণ করেন। সুবহানাল্লাহ বলেন। আমার উদ্দেশ্য ছিল আমি পড়াশোনাও করব, পাশাপাশি আমি মাহফিল করব দেশ বিদেশে। হায় হায়, আমার আল্লাহ সেই 16 সালের পর থেকে ধীরে ধীরে আল্লাহ তাআলা ভারতে 5 বছর আমি মানে অক্লান্ত পরিশ্রম করে করে মাহফিল করেছি ভারতে এবং বাংলাদেশে। যারা আমার সাথে সোশ্যাল মিডিয়াতে যুক্ত আছেন আপনারা দেখবেন আল্লাহ তাআলা 40টা জেলার উপরে আমার বাংলাদেশে নিয়েছে। ধরে কোন আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে তাকওয়া, এটা হচ্ছে অন্তরের যে একটা নিয়ত, বাবা মার দোয়া। বাজান আমার কথাটা সর্বশেষ কথা, সুদের কথা যে বললাম কষ্ট নিয়েন না। আল্লাহ বলছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ ব্যবসারে হালাল করছি, সুদরে হারাম করছি। এটা কি আমার কথা আব্বা? শুধু মজার মজার ওয়াজ করলাম, হক কথা কইলাম না। এই হাদিয়া নিয়ে তো আমার জন্য আর বিপদ হইব। আপনি গুনাহগার ব্যক্তি, আল্লাহ তাআলা কিতাবে এসেছে 100 জন খুন করনে ওয়ালা ব্যক্তিও আল্লাহর কাছে তাওবা করলে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আর সুদ তো দেখেছি 100 জন খুনের চাইতে বড় গুনাহ না? বড় গুনাহ। আজকের এই পাইকপাড়া বটতলী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ থেকে যদি কোনো ব্যক্তি দোয়া করি, আল্লাহ আল্লাহ আমি জীবনে নামাজ পড়ছি না, আমি আল্লাহ আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ খাতা করছি, অনেক যুবক ভাইয়েরা পরকীয়া যুক্ত আছে, আল্লাহ অনেক ব্যক্তি এখানে সুদের লেনদেন কিছু মানুষ করে, আল্লাহকে এই মাহফিল থেকে যদি তাওবা করে আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? আল্লাহ ছোট্ট একটা উসরা দিয়া আল্লাহ তাআলা বান্দার গুনাহ খাতা মাফ করে দেয়। সর্বশেষ যে কথাটা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবী, নবীজির ভালোবাসার পাত্র হয়েছে একমাত্র প্রেম দিয়া। ওই প্রেম আপনার আমার দরকার আছে কিনা নাই? আর যারা বলেন আছে কিনা নাই? এই যে মসজিদরা পাইকপাড়া বটতলী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মসজিদের জন্য আপনার আমার কি কোনো দায়িত্ব আছে কিনা নাই? কার কার নাই? আর তুলে এতক্ষণে বুঝা গেছে আপনারা মারে আছেন। মারহাবা কয় না?